ওইস কি আমের আমের এরম দাইতে আছে কেন? কিছু লইয়ে চিন্তা করতে আছেন? না, কি লইয়ার চিন্তা করবো? যাও তুমি যাও, মোর সামনে দিয়ে যাও, ত্যাগ তো করিও না, যাও। না জামু হইয়া ঠিক আছে। ওইস কি কন দি? হ্যাঁ তুই যে কি লাভ? তোমারে বললে তুমি তো পূজা টেনশন করো, তোমার ক্ষতি হইবে, তুমি যাও, মোর ভাল লাগতেছে না। মুই টেনশন করবো না। ওইস কি হই আগে কই গেলাম, ঘটনা কি? হইলে তুমি কথা দাও, তুমি টেনশন করবো না, চিন্তা করবো না। আইসে কইলাম করবো না, আমি কন দি ওইস কি? কি আর বলবো, তোমার বলতেও চাইতেছি না, না বললেও পারতেছি না। মোর বাড়ির ভরা আবার নতুন করে শগুনের নজর পড়ছে। এই আর নতুন কি? শকুনের চোখ কোন দিন আমের বাড়ির উপর আসছিল না, হইয়ে কইতে পারেন? ওইস কি ঘটনা হইয়ে খুললে কোন? ঘটনা আর কি বলবো, যা গইতে চাহে বারবার এই ঘটছে আবার। বুঝলা, কিছুদিন একটু ঠান্ডা আসলে আবার একালে সাগান দিয়ে উঠছে। মোর বাড়িতে তো আনন্দ উৎসব হয়ে যাইতেছে। এত সেকেন্ড চেয়ারম্যান আর বুইরে ঠাডা চেয়ারম্যান কারোর সহ্য হইতেছে না, মাইয়ারে লেলাই দিছে। ওই সেকেন্ড চেয়ারম্যান মোর বৌমারা লইয়া নতুন করে ষড়যন্ত্র করতে আছে, মনে কয় ওর কোনো খ্যাতি করবে। আমি কি কইলেন? হ্যাঁ আমি কইলেন ডা কি? ওই সেকেন্ড চেয়ারম্যানের নজর পড়ছে মোর বৌমার দিকে। মুই কিন্তু আর চুপ করে থাকবো না। এবার মোর নজর যাইবে ওর নজরের উপরে, বুঝছেন? রক্তের বন্যা বয়াই দিব। মুই তো বলতে পারতেছি না, তুমি কি হাবুর মা নাকি আর কেউ? এতদিন মুই যদি চেঁচাচেঁচি করছি, তুই মোরে সামাল দেছো, তুমি মোর কথা সান্ত্বনা দেছো। চেঁচাচেঁচি করে না স্ট্রোক করবে, হ্যান করবে, ত্যান করবে, আর তুমি চাচ্ছেছো কির ফিন্ডে? হ্যাঁ, আর তোমার সান্ত্বনা দেবে কেটা? আরে রাহেন আমের রাগ। মুই এতদিন সবকিছু সহ্য করছি, আর সহ্য করুম না। আমের উপরে হামলা করছে, সহ্য করছি। আমের মাথা ফাটাইছে, হেইও সহ্য করছি। এই মোর হাবুর লগে যা করছে হেইও মাইনে নিছি। অগ বন্ধু বান্ধবের লগে করছে হেইও মাইনে নিছি। কিন্তু মোর বৌমার উপরে ওর নজর, হেইয়া তো মুই থাইমে থাকবো না। আমি কি মনে করছেন একেবারে দুনিয়া কিয়ামত বানাই হেলাম? মোর কিন্তু সহ্য হইতে আছে না, একেবারে একসের তাল্লুর মধ্যে টকবক করতে আছে রক্ত। বগো একটা সন্তান আছিল, মোরা নতুন করে আর একটা সন্তান পাইছি। এই দুর্গা সন্তানের বুকের মধ্যে সারা জীবন রাখতে চাই। অগো কাউরে আর মুই আড়াইতে চাই না। হয়, ঠিকই বলছো। মোর একটা পোলা, এর মধ্যে মুই আর একটা মাই পাইছি, যেটার অভাব মগো বাড়িতে আসলে। বৌমা আইটে বেড়ায়, ঘুরিয়া খাইয়ে দেখি মোর মাই আইটে বেড়াইতে আছে। যাওয়ার হয়েছে, বুঝলা? তুমি কইলে টেনশন করো না, টেনশন করলে তোর ক্ষতি হইবে। হ্যাঁ মুই তো টেনশন করমুই না, আমিও টেনশন করি না। পাখি বলো তাহলে সে যেন ভোলে না। আকে এই কুটা কাটা বন্ধ কর, এই যে টানাটানি বন্ধ কর। আখি কথা নাই বাচ্চা নাই, নারাকুডা ভাই মোর গরু না খাইয়া রইছে, কি যাইবা কই? আরে আজকে বিলে জাল টান দিমু। জাল টান দেবা? ওই। তো খুশির খবর। আচ্ছা হাবুর কইছো? না, হাবুর তো কই নাই। হইছে কি, হাবু তো এতদিন মোর লগে থাইকা এই যে কেমনে মাছের আদা দিতে হইবে, কেমনে কাটা কুটা দিতে হইবে, এগুলো সব করছে। এখন যদি জাল টান দিয়ে মাছ না পাই, তাইলে ও কষ্ট পাবে না, শরম পাইবে না একটু? আরে এত আফসোস করতে আসো কা? যদি মাছ না পাই, ওই তোমার ঘেরটা কেমনে দিতে হইবে, কাটা কেমনে হালাইতে হইবে, আদার কি কি ওই যে ভাত দিয়ে কুড়া দিয়ে মিলিয়ে দিতে হইবে, এই তত্ত্বাবধানটা কি হাবু করছে না? হয়, হাবু করছে। কথা নেই বাচ্চা নেই, আসুক কা, আজকে জাল টান দেবে কা? মাছ ধরার সময় হয়েছে। আহা, এই যে মোগো হাবুর বউ হইছে না, হ্যাঁ আজকে হাবুর বউ নামে জাল টান দিব, দেহি কপালে কি আছে। কপাল পরীক্ষা করবো বাবুর বউ। আচ্ছা থাক, এগুলো থাক। লদি এ খালেক ভাই, ওই একেবারে মাটি মিশাইয়া ফিরফিরিয়া টান দাও, না তো বাইরে সেই পেটে বড় মাছ। বাইরে হইবেন না, বাইরে হইবেন না, খালি আল্লাহর কাছে দোয়া কর। যাইবে না, যাইবে না। এরু হুলে এবারে এই পাইতে না মরা খা, টান দে টান দে টান দে, জোরতে টান দে, তুই গেছ না পাইয়ে বেড়া। টান দাও টান দাও। আই সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কি লাফালাফি করতে আছে। ওরে ভাই টানি খিচ্ছে এক্সের বাড়ি জাগাইতে পারতেছি না। টান দে মানে রাসা, জোরে টান দে।
বড় 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 এই বেটা এমিরিয়াস এই কাঞ্চন ভাই খালেক কাকু কই দেখতেছি না কা আরে বেটা হ্যাঁ দিয়ে খালেক কাকুর ওই বিলে মাছ ধরতে আছে ওই রাসেল রুহুল ওই খালেক কাকু সবাই নামছে খালি কাঞ্চন ভাই তদারকি করতে আছে এই ইয়া হয় কি কাঞ্চন ভাইরে মাছ ধরতেছে মরে কইলে না কিরপিন না বেটা তুই বোঝো নাই তোরে আর ভাবিরে সারপ্রাইজ দেবে আর মুই যে তোর দ্বারে কইছি এই কথা আবার কইস না সারপ্রাইজ আমি যাইয়া দেখতে আসি আয় এ খালিক ভাই কি মাছের অবস্থা কি কেউ পাওয়া যায়নি নি মাছ এক্সের বড় বড় মাছ পাইছি এবার এবারে আগের ভিড় তো এত বড় বড় মাছ দেই নাই এইবারে তো বড় বড় মাছ আইলো কমুকন দিয়া এই রুল মাছ দে এই 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 বড় মাছটা কিন্তু ওই যে আমাকে বাড়ি পাঠাই ভাই মার্জন ভাবি লেগিয়া কি এই আজকে তো জাল টান দিছি এ তো বউমা মার্জানের লাগাই দিছি দাও 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 এই যে কি মাছ আয় এটা কারপু তো 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 আস্তে আস্তে ধর বেটা কাঞ্চন কি তোর বাসায় কিন্তু কোন হয়ে যাবি বুঝছো বড় ওর বাসা তো হবে আগে মেহমানে খাওয়াইলই ধর ধর রুহুল ধর কাকু এই যে বস্তা এই যে আস্তে 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 আই আল্লাহ সুবহানাল্লাহ ও ভাবি ওই কাঞ্চন ভাই বাড়িতে আনলে ওই আমি বাজারের তে দুইটা বই আনাইতাম তো এর জন্য খোঁজ দিয়েছিলাম আর কি না রে বোন তোমার কাঞ্চন ভাই বাড়ি নাই কে কই গেছে মুই তো হারা গ্রামেও কারে খুঁজে পাইতে আসি না বাবা কেমন হারা গ্রামের ব্যাপারটি মিললা তার গেছে দিলে মাছ ধরতে বাহ তাহলে তো ভালোই এলো মুই তাইলে আজকে দুপুরে আমনেগো ঘরেই খামো নাকি কি কন তো তোমার মানা হরছে কেডা আজকে দুয়ারে কা তুমি আজকে থাইকে যাও মগো বাড়ি আর যখন মন চাই হেকে লাইয়ে পড়বা মোর কি তোমার দাওয়াত দিয়া না লাগবে শোনো তুমি তো খাবাই তোমার ভাই যদি হেরম ডকের মাছ পায় হ্যালো তো হেড স্যার বাসায় এমনিই পাঠামো হেড স্যার রে থুইয়া হুদা স্যার রে থুইয়া মোর আবার কোনো সময় কিছু খাই না প্রত্যেকের বাড়ি বাড়ি পাঠাই দিই মাছ আল্লাহ তুমি মোর এরকম একটা দিন দেয় আল্লাহ আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে তুমি এরকম একটা হাবু পাঠাচ্ছি এই খালেক ভাই আরে এত আবেগ হইবে খুশির দিনে কান দেখে কত দেরু ওই দেখো তোমার আবু আই কি মাছ হ্যাঁ পিঠা যায় না কাঞ্চন ভাই মিঠা যায় না এই মাছ মোর মার্জন সব পাঠাই দেবো আমি বেবাকে আমনের বাড়িতে খালি দাওয়াত খামু আমদা হেলেই হইবে হ্যাঁ মারজান আমরা সবাই মিললে তিতিমিতি মিললে আমনের বাড়িতে খালি দাওয়াত খামু খাওয়াই যাইবে কত বড় সাইজ একটা মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা কল্লা বাবির পাতে দিতে এটা একটা বড় রুই মাছ আছে ওইটা খাইতে মাছার মাথাটা দিয়ে দিলাম ওই চিন্তা করি নাই এই মাছ আমি কোনো চিন্তা করি নাই এই মাছ কি মুই স্বপ্নে দেখতে আছি ওরে সত্যি সত্যি গ্রামের একটা ইঞ্চি জায়গাও ফাঁকা থাকবে না সবাই চাষবাস করবে কি গ্রামের সবাই স্বাবলম্বী হইবে না হইবে কাকু ও কাকু এবার থেকে কেউ নাই লেবু ভাই এলো আমাকে মা কই চলো এ মাছ না আর কি এ তুই পাইছো কই বাজার দিয়ে কেনছো কি কইতে আছেন আম্মে এই মাছ তো মোর বিলে আমার পোলা যে মোরেলে চাষ করা শিখাইতেছে এইখানের মাছ এরা তো আমি আম্মের লেগে লই আইছি মাশাআল্লাহ দেখছো কত বড় এই মাছটা আনাম রান্না কইরা মারজন বৌমার পাতে দিবেন এ কাঞ্চন এ খালে কি কয় কি হয় কাকু ওই কি ওই যে বর্ষার পানি আসছিল না
ওই সবাই ওই যে হাবু আর হিগেই দিছে খালেক ভাই হিগেই দিছে কি ওই যে গাছের ঠাল ফাল ফালাইয়া এরপর বড় করে খৈল কুড়া দিয়া বাদ দিয়া মাইকে মাইকে ওই ঢালের মধ্যে দিতে এরপর আবার ওই যে বৈজ্ঞানিক আরো কি কি পদ্ধতি জানি হিগেই দিচ্ছে ও আবার ওই ওই অনুপাতে করছে আল্লাহর রহমতে কাকু দুইটা খেয়াল দিচ্ছি মাছ আর মাছ আর যদি দেখতেন হঠাৎ হয়ে যেতেন গ্রাম বুঝে মাছ বিলাইছি এরপর আবার ওই যে এই ক্যারেট বইরা বইরা আরো দে পাঠাই দিচ্ছে এই যে আজকে সেই খালি দুইটা খেয়াল দিচ্ছি আল্লাহ সুবহানাল্লাহ এমন মাছ পাইছি গ্রামে আগে পোলাহান খেলনা লিয়ে খেলতো না কাকি এখন খেলনা লিয়ে খেলে না আজকে ঘরে ঘরে পোলাহান মাছ লিয়ে খেলতে আছে খালি লাফাইতে আছে মাশাআল্লাহ দেখছো কত ডাক গড়াইছে এই কাকু যাই গ্রাম বইটা আরো মাছ বিলাইতে মাশাআল্লাহ মাশাআল্লাহ কাকু কাকু একটা অনুরোধ করি কাকু কাকু আপনি হাবুরে থামাই দিয়ে না কাকু সেকেন্ড চেয়ারম্যানের ডরে আপনি হাবুরে ঘরের মধ্যে আটকে রাখতে চান গ্রাম ছাড়া করতে চান আপনি তো জানেন না এই হাবুর লগে 100টা কাঞ্চন খালেকের জীবনের উন্নতি জড়িত কাকু হাবুরে আপনি যদি থামাই দেন ওগো গ্রামের যে উন্নতির জোয়ারটা ওইটা ওইখানেই থাকবে যাবে কাকু এই কাঞ্চন আর খালেক ভাই এক জীবন ওই জায়গাতে টাকা খাইয়ে খেয়ে জীবন পার হয়ে যাবে কাকু কাকু হাবুরে হয়তো আপনারা জন্ম দিচ্ছেন কিন্তু হাবু কিন্তু আপনার করে একলা না হাবু আমাকে ব্যাপারতের আমরা হাবুরে দেশের ধন পাঠাই দিয়ে হয়তো একটু চিন্তামুক্ত থাকবে কিন্তু শত শত পরিবার আবার সেই আগের জায়গায় পৌঁছে যাবে আবার সে পথে বই যাবে কাকু আল্লাহ মোর একটা পোলা দিছে না এই পোলাটা লিগে দোয়া করবেন কাকু বড় এ জানি আমার পোলাটা আরেকটা হাবু হয় মোর পোলাটা জানি সমাজ পরিবর্তন করতে যাইয়া ভূমিকা রাখতে পারে আর এই সমাজ পরিবর্তন করতে যাইয়া মোর পোলা যদি জীবনও দিতে হয় মুই এতটুকু দুঃখ প্রকাশ করবো না বরঞ্চ গর্ববোধ করব কাকু এই কথাটা করার জন্য কইলাম না আমি মনের তুল কইলাম কি পোলারে বিদেশ পাঠাইতে হইবে না দেখেন এই 2-1 দিনের মধ্যেই পাঠাইতে পারেন কিনা বুঝলেন কিছু দেখেন দেখেন ওতে করছে কি যেই খালেক মাইসের দাঁড়ে দাঁড়ে হাত পাততে 10টা টাহার ফোনে আজ যে হেই খালেক দেখেন সবার ঘরে ঘরে এখন মাছ বিলাইতে আছে আর কইলে কি পোলা পাইনে খেলনা দিয়ে খেলতে আছেন মাছ দিয়ে খেলতে আছে মোর পুতেরে কি কম কথা শুনাইছেন মোরে কি কম কথা কইছেন এই বিলে খালেকের লগে কাম করছে দেখে এখন বোঝেন কিছু হ্যাঁ এই একটা রত্ন মোর হাবু এই গ্রামের রত্ন হ্যাঁ মুই চিন্তা করছি আজ পোলা বাড়তে আইলে কমু আব্বা এই কাপড় চাপড় গোছাও মুই তো আমারে দেশে রাখবো না মুই পাঠাই দেবো আমার কলজাটা ঠান্ডা হইবে না হইবে তো দেখেন একটু চক্ষু মেলে চাইয়া দেখেন মোর হাবু কি করছে আল্লাহ মুই বুঝতে গেছি আমার হাবু আমার আল্লাহর হাবু না হাবু 10 হয়ে গেছে 10 জনের হয়ে গেছে আল্লাহ আল্লাহ আমার বলারে তোমার হাতে সমর্থ করে দিলাম আল্লাহ তোমার হাতে সমর্থ করে দিলাম আসসালামু আলাইকুম কি তাহলে কাঞ্চন তোরা কি ঘটনা সব একটা দল বল লইয়া মোর বাড়তে হাজির এ কাঞ্চন এ খালেক মিয়া মাছ লইয়া আইসো বিষয় কি মোর দ্বারা কি মাছ বেচবে নাকি স্যার আমি কি কোন স্যার এই মাছ স্যার মুই বিলেতে ধরে লইছি স্যার আমেল লেগে স্যার কি কাম খালেক কাকু এই মাছ এত বড় মাছ আপনি মগো বাইতে লই আইছেন তা আপনারা রাখছেন আপনারা মাছ খাইবেন না আমি কও কি তুমি তো দেখলে হঠাৎ হয়ে যাইতা স্যার আল্লাহ করলে মোরা খালি 2টা খেয়াল দিছি মাছ আর ওই যে কি ক্যারেট প্যারেট বইরে গেছে হাঙ্গা গ্রামে প্রত্যেক বাড়িতে বাড়িতে একটা করে মাছ দিছি এই এরপর বাকি মাছ আরো দে পাঠাই দিছি আপনি খালি দোয়া করেন স্যার এই মাছটা স্যার আমি লইছি স্যার আপনি তৃপ্তি করে খাইবেন স্যার মোর কলজাটা ঠান্ডা হইব আরে খালেক এইটা খালি মাছ দা বাজান এটা হলো ঐক্য এটা হলো ভালোবাসা এটা হলো পরিশ্রমের ফসল আরে মুই তো দেখছি এই যে বর্ষাকালে বাসা পানি লইয়া হাবু তো লইয়া যে কি পরিশ্রম করছে এটা এই পরিশ্রমের ফসল দিন নাই রাত নাই সামনেটা কি পরিমাণ খাটছে তো লইয়া দেখ আল্লাহ মুখ দিয়ে চাইছে আজও খালি তুই খাইতে পারতেছ না পুরা গ্রাম শুধু মানুষের মাছ খাওয়াইতে আসো এটা কিন্তু কম না এটা মোর স্বপ্ন আসিলে হাবু এটা পূরণ করছে এই যে সেকেন্ড
চেয়ারম্যান তাগো অত্যাচারে তাগো জুলুমে গ্রামটা কই গেছিল। এই সামরাটা তো লইয়া এই গ্রামের সবাইরে লইয়া আজকে একটা জায়গায় লইয়া গেছে। বাজান তোকে জানে মোর খালি একটা অনুরোধ, তোরা এরকম ঐক্য থাইস, এক থাইস, হাবু যা কয় এই সামরাটার পিছে থাইস, ওর আত্মারে খালি শক্ত করিয়া ধরিয়ে রাখিস। আমি আশা করি আল্লাহর রহমতে কোন শক্তি নাই তোকে ঠাইবে। লমা মাস্টার লমি তো তাজা মাছ তাজা মাছ। তোরা একটু এই চা পানি খাইয়ে এরপর যাও। না স্যার না স্যার, আজকে না গ্রাম ঘুরে মাছ বিলি তুই আর বাড়ি বাকি রয়েছে। ঘটনা শুনছেন কিছু? কি ঘটনা? কি ওই যে খালিক কে আর বিলে মাছ চাষ করিয়া এই গ্রামের ব্যাপারটি বিলাইতে আছে, আবার বেচছেও কিছু। হ্যাঁ এই মাছ মুখে কেউ দেয় নাই। এই ঘটনা কি আপনার কান পর্যন্ত পৌঁছেছে? কাউ কিছু খালিকের বাসার এত বড় সাহস, ও মাছ ধরে গ্রামের সব মানুষের বিলি করছে আর আমাকে সেকেন্ড চেয়ারম্যান বাড়িতে পাঠায় নাই। এটা কোনো কথা? হ্যাঁ ওর কই যে কত বড় সাহস, হ্যাঁ ওর কই যে টাইম না বাইর করে সিরে টুকরো টুকরো করে আমি ওই কাগজ সারে নিয়ে হালাইয়া কাগজ দিয়ে দাঁত করিয়ে খাওয়াবো না। এই বাবুলে তুই এক কাম কর, ওই মাছের খাসি উঠে ধরিয়ে নিয়ে চেয়ারম্যান বাড়িতে পাঠা। হ্যাঁ বা কি লাগে আমি ব্যবস্থা করবো, মানে সব মাছ ওই বাড়িতে পাঠানোর ব্যবস্থা কর। আচ্ছা এই যে খাসি নিয়ে লাভটা হইবে কি? খাসি নিয়ে কি লাভটা হইবে একটু আমার বুঝান। খাসিতে কি মাছ আছে? মাছ তো সব গ্রামের সবাই বিলি করে দিছে, আর ওই 5 মনের মতো মাছ এই মনে করেন বাজারে বেচছে। খালিককে তো একদম লাল হয়ে গেছে ভাই। তুই কও কি এই একটু পানির মধ্যে এতগুলো মাছ ধরলে কেমনে? ও ধরলে কেমন আপনি বোঝেন না? এই যে হাব্বো যাইয়া খালিককার ওই ঘেরে যাই পড়ে থাকতো, ওই বইয়ে বইয়া খালিককার কেমনে চাষ করলে মাছ বড় হইবে, কি করলে মাছের ফলনটা ভালো হইবে, কি খাওয়াইলে মাছের একটু হাইব্রিড হইবে, এইগুলো পরামর্শ দিয়ে দিয়া খালিককারে লাল বানাই দিছে। খালি খালিককারে না, এই গ্রামের আরো আছে। আরে পরামর্শ দিয়েছে আখু চাষ করার, অরে পরামর্শ দিয়েছে টমেটো চাষ করার, অরে পরামর্শ দিয়েছে উন্নত জাতের ধান চাষ করার। শোনেন ওই কাঞ্চন আছে না, কাঞ্চন সেদিনকেও জাকাত লই চলছে। এই জাকাত কাঞ্চন এখন মনে করেন গরুর ফার্মের পরামর্শ পাইয়া আর বিশাল ধনী হয়ে গেছে। ভাই মোরা যারা চিকেন চেয়ারম্যানের লগে আছি, মোরা কিন্তু স্বাবলম্বী হইতে পারি নাই ভাই এখনো। শোনেন আমি কিন্তু ভবিষ্যৎ খুবই অন্ধকার দেখতে আছি। ভবিষ্যতে কিন্তু আমাকেই কামলা খাটা লাগবে। এতদিন আমাকে লগে যারা কামলা খাটছে হ্যাঁ কামলাই কিন্তু আমাকে খাটা লাগবে ভাই, এই কথাটা মনে রেখে। ওই খেলা কামছে ভাই, ওই বাইদ্যা পাড়ায় যাইয়া ওই হাপুরে আছে না, ওই যাইয়া একটা ওই হাফের খেলার ব্যবস্থা করে দেবে। হাফের খেলা কি এত খেলা থাকতে তুই হাফের খেলার কথা কইতেছ? মোর দ্বারা আইসে না, উনি দেখতে চাইছে। হাফের খেলা দেখবে? হ্যাঁ অস্ট্রেলিয়ান পার্টি কি পারবা? হাফের খেলা আনতে পারবা? কি কও হাফের বস্তা শুদ্ধ লয়ে পড়বো। হলা এ যাবত পর্যন্ত আমার এই দুইটা 4টে সোপান মারছে। তোরে 100 ফির না করছি না, ওই কথা আমার দ্বারে মনে না করাইতে। দেন বাই করেন, দেখি একটা করে বাই করেন। তালে তালে খেলা দেখায় আয় নাকি আয়।